ওগো পয়গম্বর, আল্লাহর হাবিব, কিয়ামতের পূর্বে আমি যখন দুনিয়াতে আসব, প্রথম যেই দিন দুনিয়াতে আসব, দুনিয়াতে এসে দুনিয়া থেকে আমি বরকত তুলে নিয়ে যাব। এক নম্বর, দুনিয়া থেকে বরকত তুলে নিয়ে যাব। কোনো কিছুর ভিতরে বরকত থাকবে না, মানুষ বরকত হারিয়ে ফেলবে। আল্লাহ যে দুনিয়ার মানুষকে বরকত দিয়েছিলেন, আমি প্রথম দুনিয়াতে আসে সেই বরকতটা তুলে নিয়ে যাব। দ্বিতীয়বার যখন দুনিয়াতে আসব, আমি দ্বিতীয়বার দুনিয়াতে এসে ইবাদতের মজা তুলে নিয়ে যাব। অর্থাৎ মানুষ ইবাদত করবে কিন্তু কোনো মজা পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজি, যেটা এখন আমরা লক্ষ্য করে দেখি, বাংলার জমিনে সারা বিশ্বে আনাচে কানাচে যারা হজ করতে যায়, দেখবেন হজে গিয়েছে ঠিক, কিন্তু হজে গিয়ে হজের যে ইবাদতের শান্তি, তারা শান্তি খুঁজে পায় না। এরা শুধু হজ করে আসে, কেউ কেউ হজ করে আসে লোক দেখানোর জন্য, কেউ হজে যায় মানুষ তাকে বড় বলবে সেই জন্য, মানুষ তাকে হাজী সাহেব বলবে সেই জন্য। ইবাদতের যদি মজা ওই ব্যক্তি পেত, তাহলে লোক দেখানোর জন্য ইবাদত করতো না। আমরা যখন নামাজ পড়তে যাই, আমরা যখন কোরআন তেলাওয়াতে বসি, আমরা অনেক সময় কোরআন তেলাওয়াতে মজা পাই না, নামাজের ভিতরে মজা পাই না। নামাজের ভিতরে যদি মজা পাইতাম, কোরআন তেলাওয়াতে যদি মজা পাইতাম, তাহলে আমরা কোরআন তেলাওয়াত বাদ দিতাম না, নামাজ বাদ দিতাম না। সুতরাং বোঝা যায়, জিব্রাইল যে বলেছে আমি দুনিয়াতে এসে ইবাদতের মজা তুলে নিয়ে যাব, সুতরাং এই মজা জিব্রাইল তুলে নিয়ে গিয়েছে। তৃতীয়বার যখন আসবে, জিব্রাইল ডেকে বলে, পরস্পর ভাই ভাইয়ের ভিতরে যে মহব্বত থাকে, বন্ধু বন্ধুর ভিতরে যে মহব্বত থাকে, আমি তৃতীয়বার দুনিয়াতে এসে এই মহব্বতের নিয়ামত তুলে নিয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখবেন, একটা সময় ভাই ভাইয়ের ভিতরে যে মহব্বত ছিল, ছাত্র শিক্ষকের ভিতরে যে মহব্বত ছিল, বন্ধু বন্ধুর ভিতরে যে মহব্বত ছিল, এই মহব্বত এখন খুঁজে পাওয়া যায় না। এই মহব্বত কোথায় যেন হারিয়ে গেছে। আসলে এই মহব্বত হারিয়ে যায় নাই, এই মহব্বত জিব্রাইলের মাধ্যমে তুলে নিয়েছে আমার আল্লাহ।